যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি লেদ নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, লেদ ইজ দ্য মেশিন হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল ফ্রম দ্য পিসেস দ্য ওয়ার্ক দ্য রিকোয়ার অফ দ্য শেপ অ্যান্ড সাইজ। তাহলে আমাদের লেদ বলতে আমরা কী বুঝি? লেদ বলতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেশিনকে বোঝাচ্ছে যেটা কী করছে, যে ওয়ার্ক পিসটা যে রিমুভ করছে তার শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী। ঠিক আছে, তারপর যে নেক্সট পয়েন্ট কী বলেছে, নেক্সট পয়েন্ট আমরাও জানবো। নেক্সট পয়েন্ট কী বলেছে, লেদ অফ দ্য ওয়ান অফ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য মেটাল ওয়ার্কিং ইন্ডাস্ট্রিয়াল অপারেট অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য রোটারিং দ্য ওয়ার্ক পিস অফ দ্য ফিক্সড অফ দ্য কাটিং টুল। আমাদের কি কাটিং টুলটা ফিক্স থাকে এবং ওয়ার্ক পিসটা কী করে রোটেট করে দেন তারপর ওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে কী বলছে, দি কাটিং টুল অফ দ্য ফিট অফ দ্য ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিসটা কী করে কাটিং টুলে ফিট দেওয়া হয়, তারপর হুইচ ইজ দ্য রোটেট দ্য অ্যাক্সেস ওয়ান ওয়ার্কসেস, মানে নিজে থেকে সেটা রোটেট করে ওয়ার্ক পিসটা। ঠিক আছে, ডিজায়ার অফ শেপ, মানে ডিজায়ার শেপের অনুযায়ী। ঠিক আছে, তারপর যে লেদ মেশিন আর ইজ দ্য ফাদার অফ এন্টার অফ দ্য টুল ফ্যামিলি। তাহলে লেদকে আমরা মাদার অফ লেদ বা ফাদার অফ লেদ বলে থাকি। ঠিক আছে, এই তো এইখানে একজন সায়েন্টিস্টের নাম দিয়েছে সেন্টার লেদ ইনভার্টার হেনরি অফ দ্য মেনশন দ্য আইসোলেটেড ফ্রম দ্য গিগি লাস্ট উইক অফ নর্থ উইক। ঠিক আছে, তারপর যে ইন্ডাস্ট্রিয়াল অফ রিভলিউশনস অফ ডিমান্ড, মানে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আমাদের কি চাহিদা আছে, মোর অফ প্রোডাকশান, মোর প্রিসিশন, চেঞ্জ অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসকে পরিবর্তন করে, লিড অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হাই স্পিডে লিড করে, এবং স্পেশাল পারপাস লেস, মানে স্পেশাল পারপাস লেস আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, মেন পার্টস অফ দ্য লেদ কী বলেছে, মেন পার্টস অফ দ্য লেদ মেশিন ইজ দ্য নোন অফ দ্য সেন্টার লেদ বলা হয় লেদকে। টু দ্য সেন্টার, দুটো সেন্টার থাকে আমাদের, তার মধ্যে দুটো সেন্টার থাকে বিটুইন দ্য হুইচ ইজ দ্য জব অফ দ্য হোল্ড অফ দ্য রোটেট, মানে আমাদের জবটা যখন দুটো সেন্টার থাকে, সেন্টার লেদ আর একটা হচ্ছে ডেড সেন্টার আর একটা লাইভ সেন্টার, মানে দু ধরনের সেন্টার কিন্তু একভাবে কাজ করে না, দুটো সেন্টারকে বলা হচ্ছে আমাদের সেন্টার লেদ। ঠিক আছে, এবার হচ্ছে মেন পার্টস, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, ইটিজি। এটা হচ্ছে লেদ মেশিনের একটা বড় ধরনের একটা মেশিনের ছবি দিয়েছে, এখানে পার্টসগুলো বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেন কী বলতে দেখো, লেদ আর ওল্ডেজ অফ মেশিন টুল, মানে লেদ হচ্ছে পুরনোতম একটা মেশিন টুল, ওল্ডেজ মানে পুরনোতম। লেদ অফ কম্পোনেন্ট, বেড কী বলছে, বেড অফ অল মেজার কম্পোনেন্ট, মানে সব মেজার কম্পোনেন্টগুলোকে নিয়ে আমাদের বলা হচ্ছে বেড, যার মধ্যে ক্যারেজ, হেড স্টক, টেল স্টক যেগুলো থাকবে সেগুলো একসঙ্গে মেজার কম্পোনেন্ট। ঠিক আছে, মেজার কম্পোনেন্ট অফ দ্য সাপোর্টেড, মানে আমাদের বেডটা কী করে একটা সাপোর্ট দেয়। ক্যারেজ স্লাইড অ্যালং দ্য কনস্ট্যান্স অফ দ্য ক্রস স্লাইড টুল পোস্ট অ্যাপ্রন, মানে ক্যারেজের সাথে আমাদের কী থাকে, কনস্ট্যান্স থাকে ক্রস স্লাইড টুল পোস্ট অ্যাপ্রন। ঠিক আছে, হেড স্টক হচ্ছে হোল্ড অফ দ্য জ, দ্য ওয়ার্ক পিস অফ দ্য সাপ্লাই অফ দ্য পাওয়ার অফ দ্য জ, দ্য ভ্যারিয়াস অফ দ্য ড্রাইভ অফ দ্য স্পিড, মানে আমাদের জটা হোল্ড করে এবং ওয়ার্ক পিসটা হোল্ড করে, এবং সাপ্লাই পাওয়ার দেওয়ার জন্য আমাদের দুটো জ ইউজ করা হয়। ঠিক আছে, এটা তোমাদের বলেছে ওয়ার্কিং অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য লেদ কীভাবে কাজ করে, দুটো সাপোর্ট দিয়েছে, এগুলোকে জ বলে, সাপোর্ট বা জ বলে। ঠিক আছে, এই জবটাকে টুলটাকে কী হচ্ছে হোল্ড করা আছে, টুলটা হোল্ড করে আমাদের কী হচ্ছে জবটাকে কেটে ফেলছে। ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য লেদ, মানে লেদের প্রিন্সিপাল, লেদের কার্যনীতি। ইফ ইউ দ্য টুল অফ দ্য মুভ দ্য প্যারালাল টু দ্য ওয়ার্ক পিস অফ দ্য সিলিন্ডার সার্ফেস অফ দ্য ফর্ম। ঠিক আছে, তাহলে কী বলছে, যে আমাদের প্যারালালিভাবে, সমান্তরালভাবে বা সমানভাবে আমাদের কী করে ওয়ার্ক পিসটা, সিলিন্ড্রিক্যাল যে অবজেক্টটা আছে, সার্ফেস আছে, সেই সার্ফেসটা কী হচ্ছে টুলটা রিমুভ করছে। ঠিক আছে, এনে দিয়ে দিয়েছে এই রোটেশনাল ওয়ার্ক, মানে কাটছে, টুলটা ফিট দিচ্ছে, আর সিলিন্ড্রিক্যাল সার্ফেস যেটা আছে সেটা কাটছে। ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেদ।
ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য লেথ, ইফ ইউ দ্য টুল অফ দ্য মুভ দ্য ইনক্লাইন্ড অফ দ্য অ্যাক্সেস, ইট ইজ দ্য প্রোডিউস অফ দ্য টেপার অফ দ্য সার্ফেস অফ দ্য ইজ কল্ড অফ দ্য টেপার টার্নিং। টেপার টার্নিং বলতে আমরা কি বুঝি, যে টুলটা যেটা থাকে সেটা মুভ করে এবং ইনক্লাইন্ড অ্যাক্সেসে আমাদের কাজ করে, ঠিক আছে। এখানে যেমন এখানে ছবি দিয়ে দিয়েছে, ছবিটা একটু দেখে নাও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য লেথ, মানে লেথের মেন প্রিন্সিপাল যেটাকে বলে, ঠিক আছে। ইট ইজ দ্য হোল্ড অফ দ্য ওয়ার্ক টু দ্য সাপোর্ট অফ দ্য স্কোয়ার হচ্ছে সেন্টার, মানে দুটো সাপোর্ট যে আমাদের যে মধ্যে পার্থক্য মানে ধরে রাখছে সেটাই হচ্ছে লেথের সেন্টার। চাক অর ফেস প্লেট যেটাকে বলে, চাক ফেস প্লেট অলওয়েজ ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক, মানে হোল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে মানে ধরে রাখার ক্ষেত্রে আমাদের চাক এবং ফেস প্লেট ইউজ করা হয়, ঠিক আছে। চাক অফ দ্য প্লেট অফ দ্য মাউন্টেড অফ দ্য মেশিন স্পেন্ডেল যেটা থাকে মাউন্টেড করা থাকে ফেস প্লেট এবং চাক প্লেটে। চাক কাটিং টুল, হোল্ড অফ দ্য সাপোর্টেড অফ দ্য টুল পোস্ট, মোমেন্ট অফ দ্য জব দ্য রোটেশনাল অফ দ্য স্পেন্ডেল অ্যাক্সেস, মানে স্পেন্ডেল অ্যাক্সেসে আমাদের জবটা কী করে রোটেশনাল করে। টুল অফ দ্য ফিট অফ দ্য এজেন্টস অফ দ্য রিমুভাল অফ দ্য ওয়ার্ক। স্পেসিফিকেশান অফ লেথের শনাক্তকরণ, হেড অফ দ্য সেন্টার, টাইপস অফ দ্য বেড, স্টেজ অফ দ্য সেম গ্যাপ অর গ্যাপ, center distance, sweeping of the over the bed, sweeping of the over the cross line, gap the front of the place, spindle speed of the range of the spindle nose, spindle bore, spindle taper nose, ঠিক আছে। এটা হচ্ছে টাইপস অফ লেথ, ইঞ্জিন লেথ বা সেন্টার লেথ যেটাকে বলে। ইট ইজ দ্য মোস্ট অফ দ্য কমন দ্য টাইপ অফ দ্য লেথ অফ দ্য উইল ইউজ ফর দ্য ওয়ার্কশপে আমরা এইটা অবশ্যই ব্যবহার করে থাকি। স্পিড অফ দ্য স্পিন্ডেল অফ দ্য ক্যানভি অফ দ্য উইথ অফ দ্য ভ্যারিয়েট অফ দ্য রিজার অফ দ্য হুইচ ইজ দ্য নট দ্য পসিবল অফ দ্য স্পিড লেথ, মানে স্পিড লেথটা আমাদের ভ্যারিয়েট করে না, ঠিক আছে। এগুলো বলেছে লাস্ট মোমেন্টের মধ্যে এগুলো করে, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।